গুড আফটারনুন। মনের কথায় সবাইকে স্বাগত। তোমরা সব ভালো আছো তো? ইলেকশান তো এসে গেল। ইলেকশানের গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। প্রার্থীও প্রায় বাছাই হয়ে গেছে। তা কিছুদিন ধরে, কয়েকটা দিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়ায় বা খবরেও দেখছি, আমাদের যে আরজি করের যে অভয়ার মা, অরিজিনাল নাম অভয়া নয় কিন্তু অভয়াটা দেওয়া হয়েছে, তার মা মনে হয় বিজেপিতে জয়েন করেছেন এবং উনি হয়তো ইলেকশনে দাঁড়াবেন। এটা নিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন মত পোষণ করছে, কিন্তু আমার মনে হলো কি, আমার নিজস্ব একটা তো মত আছে, আর আমি এটা আমার চ্যানেলে পোষণ করতে পারি। তা আমার মনে হলো একটু কথা বলি। ভদ্রমহিলা রাজনীতির তো কিছু বোঝেন না, কিন্তু জানেন তো, যাদের পায়ের তলায় মাটি থাকে না, উনি আজ কতদিন ধরে কত আশায় বুক বেঁধে আছেন যে হয়তো সুবিচার হবে আমার মেয়েটার। ওনার তো হারানোর কিছু নেই, ওনারা বাবা মা বেঁচে আছেন, শুধু একটু সুবিচার, মেয়ের যারা মেয়েকে এইভাবে হত্যা করেছে, অত্যাচার করেছে, তাদের জন্য উপযুক্ত শাস্তি হয়, ওনার এই একটাই দাবি। এর জন্য উনি প্রচুর ধৈর্য ধরেছেন, প্রচুর দৌড়দৌড়ি করেছেন। আর আমাদের কলকাতাতে যা বিক্ষোভ হয়েছিল, আমি নিজেও কিন্তু সেই রাত জাগার ইয়েতে হেঁটেছিলাম। কি পরিমাণ জনগণ যে ক্ষেপেছিল তখন, কিন্তু কোথায় কিছু হলো না। যেটা হয়েছে ওটা হওয়ার নয়। এবার সবাই সেটা আমরা বুঝতে পারি যে এবার কে করিয়েছে। আমাদের যে শাসক দল, সে শাসক দল কোনোদিনও চাইবে না, কারণ তারাই তো ঘটনাটা ঘটিয়েছে, তারা কোনোদিন চাইবে না যে সুবিচার হোক। এবার এই বাবা মা অনেক দিন ধরে ধৈর্য ধরে দেখছেন যে কিছুতেই কিছু হচ্ছে না। উনি প্রকাশ্যেই বললেন যে আমার কাছে সব দল থেকেই প্রস্তাব এসেছিল, কিন্তু ওনার মনে হয়েছে এই মুহূর্তে হয়তো মেজরিটির দিক থেকে বিজেপি আসতে পারে। উনি সেই দলে যোগ দিয়েছেন এবং ওনার মনে হয়েছে আমি যদি কোনো রাজনৈতিক দলের প্রতিভূ না হই, বিধানসভায় গিয়ে যদি আমার বক্তব্যটা না বলতে পারি, তাহলে হয়তো আমি সুবিচার কোনো দিনও পাবো না। এটা কিন্তু গণতন্ত্রের জন্য খুব একটা খারাপ বার্তা, যে কোনো রাজনৈতিক দলের প্রতিভূ হতেই হবে, কিন্তু এটাই বাস্তব। উনি, মানুষের কি যখন বেঁচে থাকার আর কিছু থাকে না, তখন সে খড়কুটোটাকে আঁকড়ে ধরে। ওনার কাছে এখন এটা হয়েছে খড়কুটো, উনি আঁকড়ে ধরেছেন খুব আশা নিয়ে বুক বেঁধে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার আশা পূর্ণ হোক। উনি যে আশায় বুক বেঁধেছেন, আশাটা কমপ্লিট হোক, অন্ততপক্ষে শান্তি পাবেন বাবা মা। তা আমার মনে হয় এই খড়কুটোর মতো আঁকড়ে ধরা ওনার এই জিনিসটা খুব উচিত কাজ হয়েছে, খুব উচিত কাজ হয়েছে। কারণ শেষ অপশান ওনার কাছে এটা, ওনার কাছে শেষ অপশান এটা। উনি যেটা করেছেন, উনি একজন মা হিসাবে, ওরা বাবা মা ঠিক সিদ্ধান্ত নিয়েছে। এটা আমার একদম ব্যক্তিগত মতামত। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বলছে, একজন বাবা মা যখন তার সন্তানকে এইভাবে চলে যেতে দেখে মানে কি, দেখেনি, তার মৃতদেহটাকে ঠিকমতো দেখতেও দেওয়া হয়নি, তখন সেই বাবা মা কী করবেন? তাদের কাছে কি অপশান আছে? আমার ওনার কাছে এটাই অপশান শেষ। উনি এটা খড়কুটোর মতো আঁকড়ে ধরেছেন। এই আশা পূর্ণ হোক, ওনাদের উদ্দেশ্য সফল হোক, অন্ততপক্ষে কানে শুনে যান ওনারা যে ওনার মেয়ে সুবিচার পেয়েছে, উপযুক্ত শাস্তিটা হোক। কারণ যে ঘটনাটা ঘটেছে মোটেই ঘটা উচিত ছিল না, বা ঘটাটা প্রচণ্ড অন্যায় হয়েছে। এই যে আরজি কর, 2 বছর হতে না হতেই আবার একটা ঘটনা ঘটে গেল, দেখলেন তো, লিফট যে ঘটনা। তা সুবিচার কি হবে? হবে না, তাহলে তো এই ঘটনাগুলো ঘটতো না। তাই জন্য উনি ঠিক করেছেন, সুবিচারের জন্য কণ্ঠকে লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা একটা মাধ্যম। ঠিক করেছেন, যদিও গণতন্ত্রের জন্য এটা ঠিক নয়। কোথায় আর গণতন্ত্র? ঠিক করেছেন উনি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব ওনারা সফল হন। সফল তো নয়, যে সন্তানকে হারায় তারা কখনো সফল হয় না, সফল কথাটা ভুল। ওনাদের ইচ্ছা পূরণ হোক, এইটুকুর জন্যে আজকে আমার এই ভিডিও করা।
আপনারা সবাই ভালো থাকবেন, হ্যাঁ, সুস্থ থাকবেন। আমি তো তুমি করে বলি, আজকে আবার আপনি বলে ফেললাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ, সাবধানে থেকো।